প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2022-এর বাংলা সম্পূর্ণ সাজেশন, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, কোনি থেকে সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। কাজেই খাতা কলম নিয়ে বসে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে আমরা বাংলার একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নেবো। দেখো, গল্প থেকে তোমাদের 3টে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টে এবং ব্যাখ্যামূলক প্রশ্ন 3 নাম্বারের একটি করতে হবে এবং রচনাধর্মী প্রশ্ন 5 নাম্বারের একটি করতে হবে। এখানে 2টো প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। এখানেও তাই, 2টো প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। কবিতা থেকেও একই, 3 নাম্বার এমসিকিউ, 4 নাম্বার এসএকিউ টাইপ প্রশ্ন। 3 নাম্বার একটা প্রশ্ন থাকবে যেটা অ্যাটেন্ড করতে হবে 2টো প্রশ্নের মধ্যে। 5 নাম্বারেরও একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 2টো প্রশ্নের মধ্যে কবিতা থেকে। প্রবন্ধ থেকে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ এবং 5 নাম্বারের একটি কেবলমাত্র বড় প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 2টো প্রশ্ন থাকবে সেখান থেকে। আর নাটক যেটা সিরাজ উদ্দৌলা রয়েছে, সেখান থেকে একটি কেবলমাত্র 4 নাম্বারের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি থেকে 2টো 5 নাম্বারের বড় প্রশ্ন পরীক্ষাতে লিখতে হবে। 3টে বড় প্রশ্ন দেয়, তার মধ্যে 2টো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। ব্যাকরণ থেকে শর্ট প্রশ্ন, নির্মিত থেকে প্রবন্ধ, অনুবাদ, সংলাপ অথবা প্রতিবেদন তোমাদের 5 নাম্বারের রয়েছে। প্রবন্ধের সাজেশন এর আগেই আমি তুলে ধরেছি, আজকের ভিডিওতে বাকি সমস্ত অধ্যায়ের সাজেশন তুলে ধরছি। চলে আসবো মূল আলোচনায়। মাধ্যমিক বাংলা সাজেশন জ্ঞানচক্ষু গল্প থেকে আমাদের প্রথম যে 3 নাম্বারের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে সেগুলো। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, খুব গুরুত্বের সাথে করবে। 2 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, তাৎপর্য লেখো। 3 নাম্বার, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো। এই 3টে প্রশ্ন 3 নাম্বারের হিসাবে তোমরা জ্ঞানচক্ষু গল্প থেকে ভালো করে করবে। 5 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমরা জ্ঞানচক্ষু থেকে করছো, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর, লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। কোন লেখকের কথা এখানে বলা হয়েছে? সেই লেখা পড়ে তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ কি? খুব গুরুত্বের সাথে পড়বে প্রশ্নটা। 3 নাম্বার দাগ, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এই মনে হওয়ার কারণ কি? পরবর্তী যে গল্প আমাদের রয়েছে বহুরূপী থেকে 3 নাম্বারে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল? 2 এর দাগ, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? 3 নাম্বার দাগের প্রশ্ন, শুধু জল ফোটে ভাত ফোটে না, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? ভাত ফোটে না কেন? 4 এর দাগ, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসের ঢং নষ্ট হয়ে যায়? চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। বহুরূপী গল্প থেকে 5 নাম্বারের যে প্রশ্নগুলো তোমরা পড়বে। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো। 2 এর দাগ, এবার মারিত হাতি লুটিত ভান্ডার, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে? তার এই উদ্দেশ্য কি শেষ অবধি সফল হয়েছিল? গল্প অবলম্বনে লেখো। 3 এর দাগ হচ্ছে জগদীশ বাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 4 নাম্বার প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? পরবর্তী যে গল্প আমাদের রয়েছে সিলেবাসে পথের দাবি থেকে 3 নাম্বারের যে প্রশ্নগুলো এখন থেকে তোমরা প্র্যাকটিস করবে। শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কার শখের কথা বলা হয়েছে? তার শখের পরিচয় দাও। 2 এর দাগ, কেবল আশ্চর্য সেই রোগা মুখের, অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে? সেই চোখের বর্ণনা দাও। 3 এর দাগ, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দিন। লোকটিকে তার কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন? 4 নাম্বার দাগ, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এই কথা বলেছেন? কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যতীত করেছিল? তাহলে এই 4টে প্রশ্ন রয়েছে 3 নাম্বার মানে পথের দাবি থেকে। এবার চলে আসবো 5 নাম্বার মানে যে প্রশ্নগুলো তোমরা পথের দাবি থেকে প্র্যাকটিস করবে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে পুলিশ স্টেশনে আনার পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল লেখো। পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, আজকের এই আকর্ষণীয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো। 2 নম্বর প্রশ্ন, পথের দাবি রচনাংশে অপূর্বের চরিত্র বিশ্লেষণ করো। 3 এর দাগ, পথের দাবি রচনাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। অদল বদল থেকে যে 3 নাম্বার মানে প্রশ্নগুলো তোমরা পড়বে। ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন? 2 এর দাগ, ওদের তখন বুকে ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। কখন কি কারণে ওদের বুকে ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় হয়েছিল? 3 এর দাগ, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কথাটি ব্যাখ্যা করো। 4 এর দাগ, গল্প শুনে তাদের বুক ভরে গেল। কোন গল্প? তা শুনে বুক ভরে যাওয়ার কারণ কি?
এই 4টে প্রশ্ন রয়েছে অদল বদল থেকে। এবার চলে আসবে প্রশ্নমান 5-এ। প্রশ্নমান 5-এ যেগুলো তোমরা প্র্যাকটিস করবে ভালো করে অদল বদল থেকে। গ্রাম প্রধানের অমৃত ও হিসাবের নাম অদল বদল ঘোষণা করার পিছনে যে কারণ ছিল তা বর্ণনা করো। 2 নম্বর দাগ, অদল বদল গল্পে হিন্দু ও মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর দাগ, ছোট্ট গল্প হিসাবে অদল বদল কতদূর সার্থক তা আলোচনা করো। পরবর্তী গল্প আমাদের রয়েছে যেটা নদীর বিদ্রোহ। এখান থেকে 3 নাম্বার মানে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। 2 দাগ, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। কি কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো? 3 দাগ, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো। কি কারণে নদের চাঁদের এমন অবস্থা হয়েছিল লেখো। 5 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়বে, তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। সে বলতে কাকে বোঝানো হয়েছে তার মানসিক অবস্থাটি পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। 2 নম্বর, ছোট্ট গল্প হিসাবে নদীর বিদ্রোহ কতদূর সার্থক তা আলোচনা করো। 3 দাগ, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর কখন বিদ্রোহ করেছিল, এই বিদ্রোহের কারণ কি। এবার আমরা চলে আসবো কবিতা থেকে। কবিতা আমাদের প্রথম রয়েছে অসুখী একজন। অসুখী একজন কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কবি এ কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন। 2 নম্বর দাগ, আমি তাকে ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়ার তাৎপর্য কি। 3 নম্বর দাগ, সেই মেয়েটির মৃত্যু হলো না, এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি। 4 নম্বর দাগ, রক্তের একটা কালো দাগ, বিষয়টি কোন তাৎপর্য বহন করে। প্রশ্নমান 5, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি বর্ণনা করো। 2 নম্বর দাগ, সে জানতো না আমি তার কখনো ফিরবো না। কার কথা বলা হয়েছে? কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে? না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল। 3 নম্বর দাগ, তারপর যুদ্ধ এলো। তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন। এবার চলে আসবো পরবর্তী যে কবিতা রয়েছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে 3 নম্বর মানের, পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কি। 2 নম্বর দাগ, আমাদের ঘর গেছে উড়ে। কাদের ঘর, কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি। 2 নম্বর দাগ, আমাদের পথ নেই কোনো, এই পথ না থাকার তাৎপর্য কি। 4 নম্বর দাগ, আমাদের কথা কে বা জানে, এই মন্তব্যের দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। প্রশ্নমান 5, এখান থেকে 5 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার এই আহ্বানের প্রয়োজনীয়তা কি। এই আহ্বানের প্রয়োজনীয়তা কি। 2 নম্বর দাগ, আমাদের ইতিহাস নেই, এই ইতিহাস না থাকার কথা বলে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন, কবিতা অবলম্বনে লেখো। 3 নম্বর দাগ, আমাদের ডান পাশে ধস, আমাদের বামে গিরিখাত। সমগ্র কবিতাটির পরিপ্রেক্ষিতে এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী কবিতা আফ্রিকা। আফ্রিকা থেকে তোমরা যে 3 নম্বর মানে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত। কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, তার এমন আচরণের কারণ কি। হায় ছায়াবৃত্তা, কাকে ছায়াবৃত্তা বলা হয়েছে, কে কেন বলা হয়েছে। 2 নম্বর দাগ, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে, কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন। 4 নম্বর দাগ, সমুদ্র পারে সেই মুহূর্তে কি ঘটেছিল লেখো। 5 দাগে যে প্রশ্নগুলো এখান থেকে পড়বে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো। কাকে কেন তারা কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। 2 নম্বর দাগ, এসো যুগান্তরের কবি, কোন পরিস্থিতিতে যুগান্তরের কবিকে আহ্বান জানানো হয়েছে, তার কাছে কবির কি প্রত্যাশা। 3 নম্বর দাগ, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বলা হয়েছে, কিভাবে তার নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল। অভিষেক কবিতা থেকে যে প্রশ্নগুলো 3 নম্বর দাগে পড়তে হচ্ছে, ধিক মোড়ে কহিল গম্ভীরে কুমারকে, তার এই আত্মাধিকারের কারণ কি। 2 নম্বর দাগ, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। কোন অপবাদের কথা এখানে বলা হয়েছে, সেই অপবাদ ঘোচাতে বক্তা কিরূপ প্রস্তুতি নিয়েছিলেন। 3 নম্বর দাগ, কাঁপিল লঙ্কা কাঁপিল জলদি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। 4 নম্বর দাগ, সাজিয়ে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। 5 নম্বর দাগ, হায় বিধি বা মম প্রীতি, বক্তার এই কথা বলার কারণ আলোচনা করো। 5 নম্বর দাগের প্রশ্নগুলো যেগুলো এখান থেকে পড়তে হচ্ছে সেগুলো হলো, প্রথম প্রশ্ন, আগে পূজা ইষ্টদেবকে তাকে পুজো করার কথা বলা হয়েছে কেন। 2 নম্বর, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে, উত্তর করিলা তবে স্বর্গ লঙ্কাপতি। কে কাকে অলিঙ্গন করেছে, অলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা লেখো।
তিন নাম্বার দাগ, ঘুচাবই অপবাদ বোধি রিপুকুলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? এই অপবাদ ঘোচানোর জন্য বক্তার কি প্রস্তুতি নিয়েছিলেন? প্রলয়োল্লাস কবিতা থেকে 3 নাম্বার মানে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, এই নতুনদের বেতন ওরে, নতুনদের বেতন বলতে কবি কি বুঝিয়েছিলেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তোদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? 3 নাম্বার দাগ, এবার মহানিশার শেষে আসবে উষা অরূপ হেসে, মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। আসছে নবীন জীবনহারা, তার সুন্দর করতেছে দন, কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রশ্নমান 5, এখান থেকে যে 5-এর প্রশ্নগুলো পড়তে হচ্ছে। প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। কাল ভয়ঙ্করের বেশে এবারেই আসে সদূর, কাল ভয়ঙ্করের পরিচয় দাও, কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা। এবার চলে আসবো পরবর্তী কবিতা সিন্ধু তীর। এখান থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে দেশটির বর্ণনা দাও। বিস্মিত হইল বালাকে, তার বিস্ময়ের কারণ কি? বিধি মোড়ে না করো নৈরাশা, কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি? চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। রয়েছে পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কে কে, তাদের অচৈতন্যের কারণ কি, কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল? প্রশ্নমান 5 এগুলো। 2 নম্বর দাগ, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, এই দিব্যস্থানের পরিচয় দাও। এখানে যে উদ্যানটির কথা আছে তা উল্লেখ করো। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে যে 3 নম্বর মানে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। আমি এখন হাজার হাতে পাই, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, কে কেন এগিয়ে আসেন? হাত নাড়িয়ে বুলেট তাড়াই, হাত নাড়িয়ে কবি কিভাবে বুলেট তাড়ান? 3 নম্বর, আমার শুধু একটা কোকিল, বক্তাকে এই কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? 4 নম্বর দাগ, তোমার নিয়ে বেড়াবো গান, এই কথার তাৎপর্য কি? প্রশ্নমান 5, এখান থেকে 5 নম্বর মানে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে, তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে লেখো। 2 নম্বর, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, শুধু একটা কোকিল আসলে কি, এই গান বাঁধার প্রয়োজনীয়তা কি? প্রবন্ধ কবিতা হয়ে গেল, এবার আমরা প্রবন্ধ থেকে একটি 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 2টো প্রবন্ধ রয়েছে আমাদের, হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষার বিজ্ঞান, দুটো থেকে একটি করে প্রশ্ন দেবে, যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে তোমাদেরকে লিখতে হবে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসারে লেখো। পরবর্তী প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম থেকে, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 নম্বর দাগ, পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন, ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটেছিল তা লেখো। 4 নম্বর দাগ, কলমের পরিবর্তে বর্তমানে কোনটি লেখার সামগ্রী হয়ে উঠেছে, এই বিষয়ে লেখকের মনোভাব লেখো। এবার বাংলা ভাষা বিজ্ঞান যারা করবে তাদের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, পরিভাষা রচনা একজনের কাজ নয়, এখানে পরিভাষা সমস্যা বিষয়ে লেখক যে আলোচনা করেছেন তা সংক্ষেপে লেখো। পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশদে লেখো। 3 নম্বর দাগ, তাতে পাঠকের অসুবিধা হয়, কিসে পাঠকের অসুবিধা হয়, অসুবিধা দূর করার জন্য কি কি করা প্রয়োজন? 4 নম্বর, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বাধা ও দোষ দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন ও বক্তব্য রেখেছেন। তো এই হলো প্রবন্ধ থেকে সাজেশন। এবার চলে আসবো নাটক। আমাদের একটি নাটক রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি করতে হবে। তোমার কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে, কেন লজ্জিত? পরবর্তী প্রশ্ন, এই মুহূর্তে, আর নাটকের মান হচ্ছে 4 নম্বরের একটি প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে কেন দরবার ত্যাগ করার আদেশ দিয়েছিলেন? জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী, রাক্ষসী পলাশী, সব প্রসঙ্গ উল্লেখ করো। 4 দাগ, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এবার আমরা চলে আসবো ব্যাকরণ মানে কোনি থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা আমাদের রয়েছে, কোনি থেকে 10 নম্বর থাকে, 5 দুগুণে 2টো প্রশ্ন আছে। তো কি সাজেশন রয়েছে আমরা দেখে নিই। কোনি থেকে আমাদের প্রথম প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, কোনি জীবন চিত্র উল্লেখ করে মন্তব্যটি বিচার করো। 2 নম্বর, বারণী কি, বারণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো। আপনি নিজে শরীরটিকে চাকর বানাতে পারবেন না, বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? 4 দাগ, ফাইট কোনি ফাইট, এই শব্দগুলি সমগ্র উপন্যাসে কিভাবে বীজ মন্ত্র হয়ে উঠেছিল তা কোনি উপন্যাস অবলম্বনে লেখো। 5 নম্বর দাগ, কোনির সাফল্যের পিছনে ক্ষিতিশ সিংহের অবদান আলোচনা করো। 6 নম্বর দাগ, হঠাৎ কোনি দুচোখ জল ভরে গেল, কোনি দুচোখে জল ভরে এলো কেন, এরপর কি হয়েছিল? 7 নম্বর দাগ, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখবার সুযোগটুকু দিও, তাহলেই হবে, বক্তার এমন কথা বলার কারণ কি? এই কথার বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? 8 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষমতার সীমা নাই রে, ওরা পাগলা বলেছে বলুক, বক্তাকে তার উক্তি কতটা যুক্তিযুক্ত লেখো। 9 নম্বর দাগ, এটা বুকের মধ্যে দিয়ে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়, প্রসঙ্গটি আলোচনা করো।
10 নম্বর দাগ এবং শেষ প্রশ্ন কোনি থেকে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। তো এই হলো টোটাল বাংলার সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। 3 নম্বর মান, 5 নম্বর মানের প্রশ্ন কোনি থেকে, প্রবন্ধ থেকে এবং নাটক সবটা থেকে বছরের প্রথম থেকে এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করলে সাফল্য তোমরা নিশ্চয়ই পাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেল নতুন বন্ধুদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আরও এরকম নোটস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই বাজিয়ে দাও। ধন্যবাদ।